টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রেজাল্ট আজকে হয়ে যেতে পারে এবং এটা 90% শিওর যে আজকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রেজাল্ট হয়ে যাবে। কারণ পিচ তৈরি হয়েছে একদম বোলিং ফেভারে, বোলিংদের নিয়েই পিচ তৈরি হয়েছে। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পিচ এভাবেই তৈরি হয়, গত 2 আসরেও ঠিক এভাবেই তৈরি হয়েছিল। কারণ ম্যাচের রেজাল্ট লাগবে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 212 রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে তারা 144 রানে 8 উইকেট হারিয়ে ব্যাট করছে এবং আজকে তারা ব্যাটিংয়ে নামবে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 218 রানের লিড নিয়েছে। এখন পর্যন্ত 218 রান এই পিচে অনেক। তারা যদি 250 রানের টার্গেট আফ্রিকাকে ছুড়ে দিতে পারে, আফ্রিকার এই ম্যাচ জেতা অনেকটা কঠিন হয়ে যাবে। যেভাবে হোক 220-25 রানের মধ্যেই অস্ট্রেলিয়াকে অল আউট করে ফেলতে হবে, না হলে আফ্রিকার শিরোপা জেতা অনেকটা কঠিন হয়ে যাবে। আফ্রিকা প্রথম ইনিংসে 138 রানে অল আউট হয়ে যায়। 60 রানে 7 উইকেট পড়ে যাওয়ার পরেও তারা 144 রান করে ফেলেছে ইতিমধ্যে এবং জানি না যে তারা আজকে কত রান করবে শেষ পর্যন্ত। আরো যদি 50 রান করতে পারে, জয়টা তাদের জন্য সহজ হয়ে যাবে। নতুন দল কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চ্যাম্পিয়ন হবে নাকি অস্ট্রেলিয়া দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হবে, সেটাই এখন দেখার বিষয়। আমরা চাই যে আফ্রিকা চ্যাম্পিয়ন হোক, নতুন দল চ্যাম্পিয়ন হোক। আফ্রিকায় এখন পর্যন্ত কোনো মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি, এটাই তাদের সবচেয়ে বড় সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার। ম্যাচের রেজাল্ট আজকেই হবে। আপনারা যারা ক্রিকেট প্রেমী আছেন, আজকে ফাইনাল খেলাটা উপভোগ করবেন। আজকেই রেজাল্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বোলিংরা ফুরফুরে মেজাজে রয়েছে। দুই দেশের বোলিংদের পারফরমেন্স দেখার মতো এবং প্যাট কামিন্স সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ইনিংসে তিনি 6 উইকেট লাভ করেছেন এবং হ্যাজেলউড স্টার্কদের কথা কি বলবো, আগুন ঝরা বোলিং। এদিকে রাবাদা, নিগিডি এবং ইয়াংসনরাও তাদের সাথে পাল্লা দিয়ে পারফর্ম করে যাচ্ছেন।